আজও কিন্তু প্রতিদিনের মতোই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলাটা যেহেতু ঠান্ডা লাগে সে কারণেই কিন্তু চাদর মুড়ি দিয়ে নিয়েছি। চাদর মুড়ি দিয়ে একদম সোজা কাজে লেগে পড়েছি। সকালবেলাকার বাসি ঘরদোরগুলো কিন্তু সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠেই তো এটা প্রথম কাজ থাকে, তবে এই কাজটা প্রতিদিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। তো আজ কিন্তু খুব সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করেছি। তো সকালে বাসি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছে তাই চারিদিক ভেজা অবস্থায় আছে, সে কারণে আর উঠোন টুটনগুলো ঝাড় দিলাম না। আগেই কিন্তু এসে সুন্দর করে আমি ঘরটা মুছে নিচ্ছি। কারণ কি বলতো, ওই সকালবেলায় ঘরটর মুছে স্নান ধান করে একবার পুজো সারবো। তো পুজো সারার আগে ঘরদোরগুলো মোছা গোছা না থাকলে একদমই ভালো লাগে না। সে কারণেই কিন্তু ঘরদোরগুলো সুন্দর করে আমি মুছে নিলাম। ঘরদোরগুলো মোছা কমপ্লিট করে এখন কিন্তু সুন্দর করে আমি বারান্দাটাও মুছে নেব। আর নিচের জায়গাটা দেখো বৃষ্টি পড়ার দরুন ভিজে আছে, ওটা জল দিয়ে ধুয়ে দেবো। তো চলো ল্যাপা পোছা করতে করতে আমার নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা তো দেখলেই যে বারান্দাটা সুন্দর করে মুছে তারপর বারান্দার নিচের জায়গাটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আর সামনের জায়গাটা দেখো কি পরিমাণ জল জমে আছে, কারণ কালকে সারা রাত্রিরে ভালোই বৃষ্টি হয়েছে, সে কারণে তাই আর এই দিকটায় ঝাড়ু দিলাম না, ওই দিকটায় সুন্দর করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর চারিদিকের পরিবেশটা দেখো এখনও কিন্তু মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। ভেসে যেতে যেতে কোনো কোনো জায়গায় পরিষ্কার হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু সাদা মেঘে পুরো ঢেকে যাচ্ছে। আর চারিদিকটার পাহাড়গুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না, পুরো সাদা মেঘে কিন্তু ঢেকে আছে। তো ওই দিকটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন এই দিকটা ঝাড়ু দিচ্ছি। আর মাঝখানে যে জল জায়গাটা ছিল সেই জায়গাটা বাকি রয়ে গেছে, কারণ জলের মধ্যে আর কিভাবে ঝাড়ু দেবো, সে কারণে আর জলটাই কিন্তু ঝাড়ু দিইনি, এই সাইডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই ছিল। তবুও বাসি উঠোন রাখতে একদমই ভালো লাগে না, আর এটাকে যেহেতু আমি উঠোন মনে করি সে কারণে আর বাসি রাখি না। তো উঠোনটাকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে আমার ঝাঁটা মশাইটাকে কিন্তু আজকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। তারপর নিজেও পায়ে জল দিয়ে নিলাম। জল দিয়ে সোজা চলে গেছিলাম ঘরে গিয়ে কালকে রাত্রিরে ডাস্টবিনটা নিয়ে আর সঙ্গে ব্রাশ কোলগেট নিয়ে চলে এলাম পেছন দিকটায়। এইদিকে এসে ডাস্টবিনটা ফেলে দিলাম, আর এখন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ব্রাশ করছি। আর পেছন দিকের পাহাড়টা দেখো বেশ সুন্দর করে হালকা হালকা করে কিন্তু সাদা মেঘগুলো সরে সরে যাচ্ছে, আর ধীরে ধীরে বেশ সুন্দর কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। আর এদিকে দাঁত ব্রাশ করা কমপ্লিট করে এদিকে চলে এলাম, ওই দিদি গেল পুজো দিতে। আমিও আর দেরি করলাম না, ঘরে এসে সোজা মুখ টুকটা ধুয়ে একদম কিন্তু স্নান করে নিয়েছি। আর আজ জানো তো সকাল সকাল কিন্তু ঠান্ডা জলে স্নান করেছি। সকালবেলায় আর গরম জল করিনি, ঠান্ডা জলে স্নান টান করে একদম চলে এলাম। এসে এখন সুন্দর করে মাথাটাকে আঁচড়ে নিলাম। তো মাথায় কিন্তু জলটা খুব কম পরিমাণে দিয়েছি, কারণ ওই যে ঠান্ডা জল না হলে ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, তাই খুব ভালো করে মাথাটা ভেজাইনি। গতকালকে সুন্দর করে শ্যাম্পু করে মাথাটা যেহেতু ধুয়ে দিয়েছিলাম সে কারণে আজ বেশি পরিমাণে আর মাথায় জল দিলাম না। তারপর সুন্দর করে সিঁদুরটা পরে নিলাম, আর নাইটিটা স্নান করে চেয়ারে রেখেছিলাম, এখন ওটাকে নিয়ে চলে এলাম বাইরে মেলে দেব। আর ওইদিকে দেখো পণ্ডিতজি কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছে। আমিও চলে এলাম ফুল তুলতে। আর সকাল সকাল যেহেতু সকলেই পুজো দিয়ে নিয়েছে তাই কিন্তু ফুল আর পাচ্ছিলাম না। একটা ফুল ছিল অনেক উপরে, অনেক কষ্ট করে একটা লাঠি দিয়ে কিন্তু ফুলটাকে আমি পেরে নিলাম। তারপর এদিকের গাছগুলোতেও দেখো একদমই ফুল নেই, তো কোনো রকম করে তুলে মন্দিরে প্রবেশ করলাম। আর দেখো আমার আগে কিন্তু অনেকেই পুজো দিয়ে গেছে, আর ঘরের পাশে যেহেতু মন্দিরটা তাই স্নান করে পুজো না দিলে একদমই ভালো লাগে না।
তাই স্নান টান সেরে যখনই সময় পাই কিন্তু স্নান করার পর আমি পুজো দিতে আসি, যতটা সম্ভব আসা সম্ভব হয়। তো আজ যেহেতু সকাল সকালই সব কাজবাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে তাই সকাল সকালই কিন্তু পুজো দিতে এসেছি। আর সকাল সকাল পুজো দিয়ে কাজ শুরু করলে না মনটা বেশ ভালো লাগে, জানো তো। কারণ কি বলতো, আমাদের এই হিন্দু সমাজে, হিন্দু ঘরের বউদের এটাই কিন্তু রীতি চলে এসেছে যে সকাল সকাল পুজো আর্চা করে তারপর সংসারের সমস্ত কাজকর্ম করলে পরে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, সকাল সকাল পুজো আর্চা করতে গিয়ে তো আর সকালবেলাকার বাসি কাজকর্ম সব ফেলে রাখা যাবে না, ওগুলোকে আগে করে নিতে হবে, করে নিয়ে তারপর পুজোটা দিতে হবে। তো সুন্দর করে মন্দিরের ভেতরে পুজো দিয়ে এখন নন্দী বাবাকে পুজো দিয়ে দিচ্ছি। আর সকলেই যেহেতু কানে কানে বলে, তাই আমিও কানে কানে কিন্তু নন্দী বাবার কাছে একটা প্রার্থনা রাখলাম। তারপর চলে এলাম তুলসী তলায় জল ঢালতে। তুলসী তলায় সুন্দর করে জল ঢেলে নিচ্ছি। তবে জানো তো, তুলসী তলায় ফুল দিতে পারিনি, কারণ সাদা ফুল নেই। তুলসী তলায় তো সাধারণত সাদা ফুল দিতে হয়, সে কারণে তুলসী তলায় আর ফুল দিতে পারিনি। তারপর বট গাছে পুজো দিয়ে একদম সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে আমার জন্য চা করে নিয়েছি, আমার জন্য বলছি কেন, কর্তামশাইকেও চা করে দিয়েছে আর কি। চা করে দিয়ে আমার চাটা ওখানে গ্লাসে রেখে আমি কিন্তু মেয়ের জন্য সুজি বসিয়ে দিলাম, কারণ সকালবেলা মেয়ে কি খাবে, তাই একটুখানি সুজি করে নিচ্ছি। তারপর আমার চায়ের গ্লাসটা নিয়ে এলাম এখানে। আর দেখো, কর্তামশাই কিন্তু চা খেয়ে বেরিয়ে চলে গেছে। উনিও আজ বেশ সকাল সকালে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। জানো তো বন্ধুরা, একটা নারীর হাতের ছোঁয়াতে একটা সংসার সুন্দর, পরিপাটি এবং সংসারের লক্ষ্মীশ্রী কিন্তু এভাবেই বজায় থাকে। আমরা যদি প্রতিটা নারী সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের জন্য এভাবে কাজ করি, সংসারের মঙ্গলের জন্য পুজো আর্চা করি, সব রীতি রেওয়াজ মেনে সংসারের সমস্ত ধর্ম পালন করি, তাহলে এভাবেই একটা সংসার ধীরে ধীরে সুন্দর সংসারে পরিণত হতে বেশি সময় লাগে না। আসলে কি বলতো, একটা নারীর হাতের ছোঁয়াতেই কিন্তু একটা সংসার সুন্দর আর পরিপাটি হয়ে ওঠে। তো যাই হোক, চাটা তো খেয়ে নিয়েছি, এবার দুপুরে রান্নাবান্নার পালা। তো রান্নাবান্নাটাও আজ কিন্তু বেশ সকাল সকালই বসিয়ে দিয়েছি, এই 9টা মতন বাজে। তো করে নিলাম ভাত আর একটুখানি ঢেঁকি শাক। তারপর দেখো কি রান্না করব, কিছু নেই। কর্তামশাই একটা কাঁঠাল এনে দিয়েছে, সেই কাঁঠালটাকে এখন কাটতে বসেছি। তবে কাঁঠালটা সঙ্গে সঙ্গে পেরে এনে দিয়েছে, তো মানে কি বলবো, এত পরিমাণ কাঁঠালের আঠাগুলো যেন যাচ্ছেই না। তবে হ্যাঁ, কাঁঠাল কাটার সময় যদি জল ঢেলে ঢেলে কাটা হয় না, তাহলে আঠাটা খুব বেশি পরিমাণে লাগে না, বেশ ভালো কাটা যায়। তাই দেখো, আমি কিন্তু 2 বালতি জল নিয়ে নিয়েছি আর জল ঢেলে ঢেলেই কিন্তু কাঁঠালটা কাটছি। আর জানো তো, দাটা এতটাই ভোতা হয়ে গেছে, কাঁঠালটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও কোনো রকম করে কাটছি। আর কাঁঠালটা কাটতে কিন্তু আমি এইখানে কলতলাই বসে গেছি। আসলে ঘরের মধ্যে জায়গা নেই, আঠা সব জায়গায় পড়ে যাবে, আর এই জায়গাটায় জলও ভালো করে ঢালতে পারবো, ঘরের মধ্যে বসলে তো জল ঢালা যাবে না। সে কারণেই কিন্তু এখানেই সুন্দর করে কাঁঠালটা কাটতে বসেছি। আর ভাস্তা দেখো এদিকে আসছে, দেখছে, মানে পা দিয়ে এটা সেটা করছে, ও কিন্তু এরকমই করে। তারপর ওকে কিন্তু আমি ওখান থেকে ভাগিয়ে দিলাম। আসলে না হলে আটাটা মানে ভরিয়ে ফেলবে, ও তো আর বুঝবে না, বাচ্চা মানুষ, তাই না? সে কারণেই ওকে কিন্তু আমি ভাগিয়ে দিলাম যে যা। তারপর সুন্দর করে, আগে ভেবেছিলাম অর্ধেকটা কাঁঠাল দেবো, তারপর দেখলাম যে অর্ধেকটা কাঁঠাল দিলে খুবই কম হয়ে যাবে, সে কারণেই কিন্তু পুরো কাঁঠালটাই আমি দিয়ে দিলাম। আর যেহেতু কাঁঠালটা একদম কচি ছিল আর সব কিছু ফেলে দিয়ে অল্প একটু বেরিয়েছে, তাই পুরো কাঁঠালটাই দিয়েছি। কাঁঠাল কেটে সবজিগুলো কিন্তু আমি একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কাঁঠাল রান্না করলে সাধারণত সেদ্ধ করে নিতে হয় সব সময়, তবে সেদ্ধ করে নিই না। তো সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু আলু, বেগুন, টমেটো এসব দিয়েছি। আসলে কি বলতো, আজকে নিরামিষ করব কাঁঠালটা, এমনি কাঁঠাল সবজি করব না, নিরামিষ তরকারি করব কাঁঠাল দিয়ে, সে কারণে সব সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এভাবেই সুন্দর করে কাঁঠালটা রান্না করেছি, একটুখানি ঘি দিয়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপর কয়েকটা কাঁচাকুচি ছিল, কাঁচাকুচি করে নিয়ে চলে এলাম এই দিকটায় মেলে দিতে। আর দেখো, ভাস্তাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, কারণ ওই দিকটায় রোদ্দুর নেই, সে কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবেই পাশে থেকো।